একটি ভিডিও, তার সঙ্গে কিছু মনগড়া ক্যাপশন, আর তাতেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ধর্ষণ বলেই ভাইরাল হয় সেই কন্টেন্ট। হ্যাশট্যাগে উত্তাল ফেসবুক, টিকটক, প্রতিবাদে সরব হয় হাজারো মানুষ, কিন্তু তদন্ত বলছে একেবারেই ভিন্ন কথা। বাস্তবতার সঙ্গে ভাইরালের কোনো মিলই নেই। মুরাদনগরের যে ঘটনাটি নিয়ে দেশ জুড়ে তোলপাড়, সেটি আদতে ছিল একটি পারিবারিক দ্বন্দ্ব, কিছু ভুল বোঝাবুঝি আর সুপরিকল্পিত অপপ্রচার। স্থানীয়দের সঙ্গে কথা বলে ও থানা পুলিশের তদন্ত রিপোর্ট ঘেঁটে জানা গেছে, ঘটনাটিকে একটি জোরপূর্বক ধর্ষণ বলে সাজিয়ে ভিডিও ছড়ানো হয়। কিন্তু সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মেয়েটির জবানবন্দি ও উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বয়ানে এমন কোনো প্রমাণ মেলেনি। এই ঘটনার সবচেয়ে বড় শিকার হয়েছেন অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবার। ঘটনাটি ভাইরাল হওয়ার পর সামাজিকভাবে তারা লাঞ্ছিত হয়েছেন। এমনকি এলাকার মসজিদে তাদের নামে ঘোষণা পর্যন্ত দেওয়া হয়। চারিদিকে চলতে থাকে ট্রল, কুৎসা ও অনলাইনে মানহানিকর পোস্টের বন্যা। অথচ তদন্তে উঠে আসে দুই পক্ষই স্বেচ্ছায় একটি সম্পর্ক গড়ে তুলেছিল, কিন্তু পরিবারের চাপে ও সামাজিক মানদণ্ডের ভয়ে সেই সম্পর্ক ভেঙে যায়। সাইবার ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে সামাজিক উত্তেজনা ও ব্যক্তিগত সম্মানহানির চেষ্টা চালিয়েছে, তাদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি ঘটনাকে বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এক প্রকার ফৌজদারি অপরাধ। এতে একজন মানুষের জীবন তছনছ হয়ে যেতে পারে। মুরাদনগরের এই ঘটনাটি আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ভাইরাল মানেই সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো ভিডিও বা দাবি যাচাই ছাড়া বিশ্বাস করা বিপজ্জনক। ভুল তথ্যের ঢেউয়ে সত্য হারিয়ে যায়, কেউ কেউ হারায় সম্মান, আবার কেউ হারিয়ে ফেলে জীবনও।